কিছু কৃষ্ণ কথা, কিছু ভাগবত কথা আস্বাদন করার জন্যে। তাই তো প্রতিটা যুগে একটি ধর্মের উপায় থাকে এবং প্রতিটা যুগে একটি ভগবানকে লাভ করার জন্য জায়গা থাকে। সত্যযুগেও ছিল। সত্যযুগে বড় কঠিন ব্যাপার ছিল। সত্যযুগে কি ছিল? সত্যেতে ধ্যানে বিষ্ণু, সত্যেতে ধ্যানে বিষ্ণু। সত্যযুগে মানুষ ধ্যান করে ভগবানকে লাভ করেছিল। ধ্যান করাটা সম্ভব হয়েছিল কেন বাবা? সত্যযুগের মানুষের পরমায়ু ছিল কত? 1,00,000 বছর। সত্যের পরে আসার কথা দাপর, একের পরে দুই আসে তো বাবা, এলো না। এলো কি? সত্য, ত্রেতা। ত্রেতা যুগে মানুষ ভগবানকে লাভ করেছিল কেমন করে? যাগ যজ্ঞ করে। আর ত্রেতা যুগে মানুষের পরমায়ু ছিল কিন্তু 10,000 বছর। এলো দাপর যুগ। দাপরে ভক্তবৃন্দ মণ্ডলী সবাই মিলে ভগবানকে লাভ করেছিল কেমন করে মা? পুজো অর্চনা করে। আর দাপরে মানুষের পরমায়ু ছিল কত? 1,000 বছর। আর কলিতেও ভগবানকে লাভ করার একটি মাত্র সহজ উপায়, সেটা আমার গৌর সুন্দর নিয়ে এলেন। কি না, বসতে বসতে, ঘুমোতে ঘুমোতে, চলতে চলতে বলা যায়, সেটা হলো কি? মধুর নাম সংকীর্তন, সংকীর্তন। একবার কৃষ্ণ নামে যত পাব হরে, যত পাব হরে। পাপীর সাধ্য নাই তত পাপ করিতে পারে, করিতে পারে। কলিতে এটা মহাপ্রভু সহজ উপায় করে দিল। কারণ কি? আমরা খেতে খেতেও নাম করতে পারবো, বসতে বসতেও নাম করতে পারবো, হাঁটতে হাঁটতেও পারবো, আর ছুটতে ছুটতেও পারবো। সেটা করলেন কি আমার গৌর সুন্দর। আর কেন করলেন? কলিতে আমাদের পরমায়ু কেন জানেন? কলিতে আমাদের পরমায়ু কত জানেন? মাত্র 40 বছর। হে প্রভু, হরিনাম কেন যোগ্য হলো না? হরিনাম যোগ্য হবে কি করে? 40 বছর পরমায়ু নিয়ে কি যোগ্য করা যায়? জন্ম না হতে হতে পিছনে মৃত্যুর ঘন্টা সবাইকে তাড়া দিচ্ছে। তাই তো আমার ভগবান প্রথমেই বলছে, কলিযুগ চালু হবে এমন সময় আমার ভগবান বলছে কি? আমি সত্য যুগে মারামারি করেছি, ত্রেতা যুগে মারামারি করেছি, দাপরেও মারামারি করেছি। তাহলে সবাই ভক্তবৃন্দরা কি জানলো মা? প্রতি যুগে যুগে ভগবান অবতীর্ণ হয় শুধু মারামারি করবার জন্য। তাই তো কলির প্রথম সন্ধ্যায় আমার চৈতন্য মহাপ্রভু অঙ্গীকার, না আমি আর মারামারি করব না। কলির প্রথম সন্ধ্যায় চৈতন্য মহাপ্রভুর অঙ্গীকার কে লিখলেন? ঠাকুর কৃষ্ণদাস কবিরাজ বাবাজি গোস্বামী মহাশয়। কি লিখলেন? কলির প্রথম সন্ধ্যায়, কলিযুগ চালু হবে, কলির প্রথম সন্ধ্যায় আমার চৈতন্য মহাপ্রভু কি অঙ্গীকার করলেন? হরিরাম আদি অবতারে ক্রোধে নানা অস্ত্র ধরে। আরে রাম আদি অবতারে ক্রোধে নানা অস্ত্র ধরে। রাম আদি অবতারে ক্রোধে নানা অস্ত্র ধরে। আরে রাম আদি অবতারে ক্রোধে নানা অস্ত্র ধরে। অসুরের অসুরের করিতে বিনাশ, অসুরের অসুরের করিতে বিনাশ। অসুরের অসুরের করিতে বিনাশ। অসুরের অসুরের করিতে বিনাশ। কত সুন্দর পদাবলীটা শোনেন মা। রাম আদি অবতারে ক্রোধে নানা অস্ত্র ধরে, অসুরে করিতে বিনাশ। আরো কলির প্রথম সন্ধ্যায় চৈতন্য মহাপ্রভু অঙ্গীকার কি লিখলেন কৃষ্ণদাস কবিরাজ বাবাজি? ওরে এবে অস্ত্র না ধরিব, কারণ প্রাণে না মারিব।
এবে অস্ত্র না ধরিব কারোর প্রাণে না মারিব এবে অস্ত্র না ধরিব কারো প্রাণে না মারিব এবে অস্ত্র না ধরিব কারোর প্রাণে না মারিব এবে অস্ত্র না ধরিব কারো প্রাণে না মারিব নাম দিয়া চিত্ত শুদ্ধি করিব আর নামে দিয়া চিত্ত শুদ্ধি করিব উদ্ধার এবে অস্ত্র না ধরিব কারোর প্রাণে না মারিব হরি নাম দিয়া চিত্ত শুদ্ধি করিব সভাকার। এবার জানতে হবে ভগবান কার সঙ্গে মারামারি করেছিল। সত্য যুগে ভগবান হিরণ্যাক্ষ হিরণ্যকশিপুরকে বধ করেছিল। ত্রেতা যুগে রাবণ কুম্ভকর্ণকে বধ করেছিল। দাপরে অগাসুর বগাসুর পুতনা কালিও আরে শোনো ধর্মরাজ্য প্রতিষ্ঠান করবার লাগি নিজের মামা কংসকেও গলা টিপে খুন করেছিল। তাই তো কলির প্রথম সন্ধ্যায় মহাপ্রভুর অঙ্গীকার। কিন্তু মহাপ্রভু বলছে জায়গায় পেলাম না হরিনাম করব কি করে। আমি যদি জায়গায় না পাই হরিনামটা করব কি করে। প্রত্যেকের বাড়িতে আমার মহাপ্রভু গেছে, প্রত্যেকের দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে বলছে ওগো তোমরা সবাই মিলে আমার সঙ্গে একটু হরি নাম সংকীর্তন করো, কারণ নামে গতি নামে মুক্তি ভজিলে পরম সুখ ভজলে পরম সুখ নামে বোঝালা যাবে দূরে রবে না তোর দিলে না। কত মানুষের হাতে ধরেছে, কত মানুষের পায়ে ধরেছে, কেউ একটু জায়গা দিলে না। তাই তো মলিন বদনে ফিরে আসছে সচিমার অঙ্গনে। মলিন বদনে কেন? ওমা এই জড়জাগতিক জগতে কলি জগতে যদি আমাদের কারোর মনের ইচ্ছাটা পূর্ণ না হয় সেটাকে বলা হয় মলিন বদন। সচিমার অঙ্গনে ফিরে এসে সচিমাতাকে বলছে মা গো কলির প্রথম সন্ধ্যাতে তো আমি অঙ্গীকার করেছিলাম মা, আমি মারামারি করব না, কিন্তু জানো মা জানো আমাকে কেউ একটু জায়গা দিল না মা। আমি যে হরির নাম করব, আমি যে কত শত পাপী তাপীকে উদ্ধার করব, আমাকে কেউ একটু জায়গা দিলে না। আমাকে একটুকু জায়গা দিল না হরিনা। তাই তো মলিন বদনে ফিরে আসার সময় হরিনা একজন বৈষ্ণবকে, আর যেই না একজন বৈষ্ণবকে দেখতে পেয়েছে ছুটতে ছুটতে আমার গৌর সুন্দর তার সম্মুখে গিয়ে দাঁড়িয়েছে। আর এই বৈষ্ণব ঠাকুর গৌর সুন্দরকে দেখে ষষ্ঠাঙ্গে দণ্ডবোধ দিলেন। আমার গৌর সুন্দর বলছে আরে আরে করো কি কে তুমি তুমি আমায় চিনতে পারছো না দয়াময়? আমি সত্য যুগে তোমার সঙ্গে ছিলাম, আমি ত্রেতা যুগে তোমার সঙ্গে ছিলাম, দাপরেও তোমার সঙ্গে ছিলাম। আরে বাবা কলিতে তুমি আসার 35 বছর আগে আমাকে তো পাঠিয়েছো মহাপ্রভু, তুমি আমায় চিনতে পারছো না? ও নারদ তুমি আমার নারদ মুনি, তাহলে বলো নারদ বলো এই কলিযুগে তোমার নামটা কি যেন মহাপ্রভু? কলিযুগে আমার নাম শিবাস পণ্ডিত। তাহলে বলো শিবাস বলো লীলার জন্য কলিযুগে তোমরা কে কোন রূপ ধারণ করেছো? তখন শিবাস পণ্ডিত আমার মহাপ্রভুকে বলছে, কে বলছে? তাহলে শোনো ঠাকুর, কে কোন রূপ ধারণ করে আমরা লীলা প্রকাশ করতে এসেছি বলো শিবাস বলো। ওরে শিব হয়েছেন অদ্বৈত নারদ শিবাস, শিব হয়েছে অদ্বৈত নারদ শিবাস, শিব হয়েছে অদ্বৈত নারদ শিবাস, শিব হয়েছে অদ্বৈত নারদ শিবাস। স্বয়ং ব্রহ্মা হলেন ভক্ত হরিদাস, স্বয়ং ব্রহ্মা হলেন ভক্ত হরিদাস, আর স্বয়ং ব্রহ্মা হলেন ভক্ত হরিদাস, স্বয়ং ব্রহ্মা হলেন ভক্ত হরিদাস। শিব হয়েছেন অদ্বৈত নারদ শিবাস, আর স্বয়ং ব্রহ্মা হলেন ভক্ত হরিদাস।
তাহলে বলো আরো কারা কারা এসেছে? তাহলে শোনো ঠাকুর শোনো। ওরে শ্রী চৈতন্য নিত্যানন্দ বলরাম নিতাই, শ্রী চৈতন্য নিত্যানন্দ বলরাম নিতাই, শ্রী চৈতন্য নিত্যানন্দ বলরাম নিতাই, আরে শ্রী চৈতন্য নিত্যানন্দ বলরাম নিতাই। আর কলি ভব তোরাইতে আর কেহ নাই, আর কলি ভব তোরাইতে আর কেহ নাই, আর কলি ভব তোরাইতে আর কেহ নাই। আর কলি ভব তোরাইতে আর কেহ নাই। সুভাষ, তোমার কথাগুলো শুনে আমার প্রাণটা জড়িয়ে গেল সুভাষ। আমি এতদিন তোমাদের কাউকে দেখতে পাইনি সুভাষ, কিন্তু সুভাষ তুমি আমার একটি কথা রাখবে। কি কথা মহাপ্রভু? গলমগ্ন কৃতদাসে সুভাষের সম্মুখে চৈতন্য মহাপ্রভু দাঁড়িয়ে আছে। সুভাষ, তুমি আমাকে একটু জায়গা ভিক্ষা দেবে সুভাষ? মহাপ্রভু, তুমি কি বলছো মহাপ্রভু? তুমি আমার কাছে জায়গা ভিক্ষা চাইছো? আরে বাবা, গলা থেকে কাপড়টা লাভো। প্রভু গো, প্রভু গো, প্রভু গো। মহাপ্রভু, হাতটা লাভাও, গলা থেকে কাপড়টা সরাও। কখন মানুষ গলমগ্ন কৃতদাসে দাঁড়ায় জানো ঠাকুর? কখন সুভাষ? যখন মানুষের জীবনে তিনটি দায় থাকে। কোন দায় মা? পিতা মাতার শ্রাদ্ধের দায়, ঋণের দায়, আর কন্যা দায়। তাহলে কেন ঠাকুর, কেন তুমি গলমগ্ন কৃতদাসে আমার সম্মুখে দাঁড়িয়ে আছো? সুভাষ পণ্ডিত মা একটু হেসেছিল। কেন? মহাপ্রভুকে বলছে, মহাপ্রভু আমার কাছে জায়গা ভিক্ষা চাইছো। কিন্তু মানুষ কি জানে না, যার একটা অঙ্গুলি হিলনে সারা বিশ্বটা থরথর করে কেঁপে ওঠে, যার একটা ইশারা না হলে গাছের একটি ফুল প্রস্ফুটিত হয় না, সে আজকের একটু জায়গা ভিক্ষা চাইছে। ও গো দয়াময়, ও গো দয়াময়, এ কি তোমার কৃপা বল দয়াময়। প্রভু দেখেন মা, আজকের যে মধুময় হরিবাসরে এসেছেন সবাই মিলে কৃষ্ণ কথা শ্রবণ করার জন্য, তিনার ইচ্ছা হয়েছে বলে আপনারা আসতে পেরেছেন। যিনারা এখনো এখানে আসতে পারেননি, কেউ কেউ কি করেছে, বিছানাকে সঙ্গী করে নিয়েছে, সিরিয়ালকে সঙ্গী করে নিয়েছে। মাগো, কৈফিয়ত সবাইকে দিতে হবে কখন? যখন আমরা যে যার ঘরে যাব। এটা তো আমাদের বাড়ি নয়, এটা আমাদের অভিনয় জগৎ। আমরা সবাই মিলে অভিনয় করতে এসেছি। আর যখন আমাদের অভিনয়ের পালাটা সাঙ্গ হবে, তখন ভগবান ঘুড়িটা উড়িয়ে দিয়েছে, লাঠিটা ধরে রেখেছে, টান দেবে, সবাইকে চলে যেতে হবে, সবাইকে চলে যেতে হবে। তাই তো একটা ফুলকে দেখে সুভাষ পণ্ডিত বলছে, প্রভু এই ফুলটাও কেঁদে কেঁদে বলছে, এখনো প্রস্ফুটিত হতে পারেনি। ওই ফুলটা কেঁদে কেঁদে কি বলছে জানো প্রভু? কি বলছে সুভাষ? ওই ফুলটাও তোমার কৃপা ছাড়া প্রস্ফুটিত হতে পারেনি। মাগো, একটা জবা গাছে তো কত জবা হয়, কিন্তু সব জবা কি পায়? গোবিন্দের চরণ পায় না। তাই তো কেঁদে কেঁদে সুভাষ বলছে, মহাপ্রভু ওই ফুলটা কি বলছে জানো? কি বলছে সুভাষ? তুমি ফোটাও বলে ফুটি গো দয়া, ঝোড়াও বলে ঝরি। তুমি ফোটাও বলে ফুটি গো বলছে, ঝরা বলে ঝরি।
তুমি ফোটাও বলে ফুটি গো দয়া ঝরা বলে ঝরি তুমি ফোটাও বলে ফুটি গো দয়াল ঝরা তুমি কাঁদাও বলে কাঁদি গো দয়াল 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 হাসাও বলে হাসি ফোটাও বলে ফুটি গো দয়াল ঝরা বলে ঝরি তুমি ফোটাও বলে ফুটি গো দয়াল ঝরা বলে ঝরি। কেন বললো মা? আমাদের কলিযুগে আমাদের দশাটা থেকে একই অবস্থা হয়েছে, কিন্তু বাবা আমরা সবাই মিলে কথা দিয়েছিলাম। কখন কখন কথা দিয়েছিলাম? এখন তো ভুলে গেছি। যখন আমরা মাতৃ জঠরে ছিলাম, যখন আমরা সবাই মিলে মাতৃ জঠরে ছিলাম, তখন কেঁদেছিল দুজনকে, আমি আর আমার গর্ভধারিণী মা। সেই দিন ভগবানকে কেঁদে কেঁদে বলেছিলাম, ভগবান এই দুঃখ কষ্ট আর আমরা সহ্য করতে পারছি না, এখান থেকে আমাদের মুক্তি দিয়ে দাও। আমি মর্তধামে গিয়ে তোমার নাম গুণগান করব, তোমার নাম গুণগান করিব ওগো দয়াম ওগো দয়া ভগবান কিন্তু তিনার কথা রেখেছে, আমরা কিন্তু কেউ রাখিনি। কেন কেউ রাখিনি মা? এগুলো হলো কীর্তন, আমরা কেউ রাখিনি। ভগবান আমাদের কত সুন্দর দেহ দিয়েছে, হাত দিয়েছে, পা দিয়েছে, মুখ মণ্ডল দিয়েছে। কেন? মুখে নাম বলার জন্য, যেখানে হরিবাসর হবে সেখানে যাবার জন্য, দুটি বাহু তুলে করতালি দিয়ে হরি নাম করবার জন্য। চৈতন্য চরিতামৃতে রয়েছে মা, যদি কোনো ব্যক্তি সারাদিনে 16 বার করে নাম করতে পারে, প্রতিদিন তার আধা ঘন্টা করে আয়ু বৃদ্ধি হয়। আবার যদি কোনো ব্যক্তি, চৈতন্য ভাগবতে লিখেছে, যদি কোনো ব্যক্তি সারাদিনে 3 বার করে নাম করতে পারে, তিনারও আধা ঘন্টা করে আয়ু বৃদ্ধি হয়। আমরা কি করছি মা? আবার শাস্ত্রে বলেছেন যে কোনো পূর্ণিমাতে, ধরুন আজকে যে এত সুন্দর মহতি অনুষ্ঠান হচ্ছে, হরিবাসর হচ্ছে, রাস পূর্ণিমা, আজকের দিনে যদি কোনো ব্যক্তি কোনো দিন নাম করে, আজকের দিনে যদি করে, করতালি দিয়ে নাম করে, তাহলে তার জীবনে 1 লক্ষ বার নাম করা। তার জীবনে 1 লক্ষ বার নাম করা হবে। কারণ সংসার জগতে ঢুকে আমরা তো কেউ নাম করতে পারছি না, পারছি না, কেউ পারছি না কিন্তু নাম করতে। তাই তো আজকের দিনে এই রাস উৎসব উপলক্ষে আজকের দিনে করে করতালি দিয়ে নাম করলে 1 লক্ষ বার নাম করা হবে। তাই সবার কাছে করজোড়ে মিনতি মা, প্রতিদিন তো আমরা সবাই মিলে বিছানাতে ঘুম মারি, প্রতিদিন আমরা ঘুমোচ্ছি, তাই না মা? একদিন কিছু কৃষ্ণ কথা, ভাগবত কথা, হরি কথা আমরা সবাই মিলে শুনবো। আর গোবিন্দের চরণে সবাই প্রার্থনা জানিয়ে যাব, নিজেদের প্রার্থনা। কি প্রার্থনা? গোবিন্দ এমনি করে যেন প্রতিটি বছর তোমার এই রাস উৎসবে হরি নাম শুনতে আমরা আসতে পারি। সে কথাগুলো আমরা ভুলে গেছি। আর ভুলে গিয়ে কলিযুগে আমরা কি করছি মা? ভুলে গিয়ে আমরা কি করছি? ওরে নিশি দিশি শুধু পচালে পারিনি, নাম না বলিনি মুখে, ওরে নাম না বলিনি মুখে, মানুষ হইয়া হাই কি করি চুনকালি তোর মুখে, চুনকালি তোর মুখে, দিলে সে পাইবা, পাইলে সে দিবা, না পেলি না দিলি ভাই রে, না পেলি না দিলি ভাই রে, নিতেও না নিলি দ্বিতীয় আনিস, ইহাতে শকতি নাই রে, ইহাতে শকতি নাই রে। আর দেওয়া নেওয়া
আহা দেওয়া নেওয়া যদি কিছু না করি দোকানে আসিলি ভবে, দোকানে আসিলে ভাবে ভাবিতে ভাবিতে দেখিতে দেখিতে আবার 84 হবে। গৌর প্রেমানন্দ হরি বল হরি বল হরি বল। কত সুন্দর পদাবলী দেখুন মা। এই জায়গাতে যখন আজকের হরিনাম হচ্ছে, আজ থেকে 20 বছর পরে হলো জায়গাতে হরিনাম হবে। আজকের আপনার হাত ভালো আছে, পা ভালো আছে, দেহ মন সবকিছু ভালো আছে, আজকের আপনি হরিবাসরে আসলেন না, এখন কি হরিবাসরে যাবে? বৃদ্ধ হয়ে যাব। আবার 20 বছর পিছিয়ে যান, এই জায়গাতে হরিবাসর হবে, তখন আপনার মনটা কেঁদে উঠবে, আহারি কত সুন্দর হরিনাম মাইকে শুনলাম, কিন্তু যেতে পারলাম না। না না, আজকের আমি মধুময় হরিবাসরে যাব, কিন্তু ভগবান আপনাকে মনে করিয়ে দেবে আজকের দিনের কথা। বলবে ওরে কলি হত জি, মনে পড়ে আজ থেকে 20 বছর আগে ওই জায়গায় হরিনাম হয়েছিল, সেদিন তোর হাত ভালো ছিল, পা ভালো ছিল, সেদিন কি তুই গেছিলি ওই হরিবাসরে? সেদিন তো তুমি যাওনি। অতএব সেদিন যখন তুমি হরিবাসরে যাওনি, আজকে তো তোমাকে আমি হরিবাসরে নিয়ে যাব না। কারণ আমাদের জীবনে যা কিছু ঘটে তিনার ইচ্ছাতেই ঘটে, তিনার ইচ্ছা ছাড়া কোনো কিছু হবে না মা। তবে প্রত্যেকের জীবনে সেই দিন আসবে। ওমা কোন দিন? যে পদাবলীটা করলাম কোন দিন? একটু ভেবে দেখুন সবাই মিলে, কোন দিন? যখন কেশ পাকিবে, পাকিবে সবার জীবনে আসবে। দহন্ত নড়িবে, নড়িবে সম্বল হবে মোর লাঠি। যখন কেশ পাকিবে, দন্ত পড়িবে, সম্বল হবে মোর লাঠি। যখন এই কেশ পাকিবে, দন্ত নড়িবে, সম্বল হবে মোর লাঠি। যখন কেশ পাকিবে, দন্ত নড়িবে, সম্বল হবে মোর লাঠি। যখন একেশ পাকিবে, দন্ত নড়িবে, সম্বল হবে আপনার জীবনের লাঠি। কোন দিন মা? আসবে না? কিসের অহংকার করছেন? আসবে না, প্রত্যেকের জীবনে আসবে। আচ্ছা মা, একটা কত সোজা ব্যাপার মেনে দেখুন তো, একটিবার সবাই ভেবে দেখুন। এই কলিযুগে আমাদের সবার কম বেশি টাকা পয়সা আছে, গাড়ি বাড়ি আছে, সন্তান সন্ততি সব রয়েছে, কিন্তু একটিবারের জন্য একজন ব্যক্তি বলুন তো যে কলিযুগে আমি সুখে আছি? হরি বল হরি বল। বলতে পারবেন মা? বলতে পারবে না। কেন বলতে পারবে না? ছোট্টবেলা সন্তানকে কোলে নিয়ে মা কাঁদতো, কেন? আমার সন্তান ভাত খাচ্ছে না। আর বৃদ্ধ হয়ে সেই মা কাঁদছে কেন? আমার সন্তান আমাকে ভাত খেতে দিচ্ছে না। এই কলিযুগে যে মায়ের সন্তান নেই সে মাও কাঁদছে, আর যে মায়ের সন্তান আছে সে মাও কাঁদছে। ও বিধি রে, একটু ভেবে সবাই দেখলে বুঝতে পারবেন আপনারা কি আজ আপনি বেঁচে আছেন বলে আপনার আমার নাম প্রদীপ দাস। আমি যদি এখনই মারা যাই, প্রদীপ দাস কেউ বলবে বাবা? কি বলবে বলুন তো? বডিটা কোথায়, লাশটা কোথায়? আমার নাম ধরে আর কেউ ডাকবে না। তাহলে এই সংসারকে আমরা দিয়েই গেলাম, কিন্তু সংসার আমাদের কি দিল? সর্বস্ব লুট করে নিল, কিছুই দিল না। তার প্রমাণ মাত্র 10টা দিন আপনি বিছানার মধ্যে শুয়ে থাকুন, বিছানার মধ্যে পায়খানা পেশাব করুন, এমনকি কাউকে বলবেন যে আমাকে টাইমে টাইমে দুটো খেতে দিবি, টাইমে টাইমে দুটো খেতে দিবি। মাত্র 10টা দিন যে সংসারকে আপনি সর্বস্ব দিয়ে গেলেন, 10টা দিন বিছানায় পড়ে থাকুন। সেই দিন এই সংসারে সবাই মিলে আপনাকে কি বলবে জানেন? পুত্র পরিজন সকল বলিবে, পুত্র পরিজন সকল বলিবে, পুত্র পরিজন সকল বলিবে, পুত্র পরিজন সকল
সকলে বলি রে এ জঞ্জাল মরিলে বাঁচি রে মন আমার, এই জঞ্জাল মরিলে বাঁচি। ওই না অসাগর সংসার মায়ার সাগরে সকল ভুলিয়া রবি মন আমার, সকল ভুলিয়া রবি মন আমার, সকল ভুলিয়া রবি। তাই তো মা, এই করোনা রোগটা কেন আসছিল? কলিতে এত পাপ হচ্ছে, বসুমা তার সহ্য করতে পারছে না। একটিবার ভেবে দেখুন, শতং পাপে পতং নাস্তি, সহস্র পাপ অবর্ধক, অযুতৎ বুদ্ধি নাশৈব, লক্ষান্তে চক্ষু ঘাতক, আরে 52 কোটি অপুত্রক, অষ্টমে বজ্রা ঘাতক, অপারে কুষ্ঠ নহে বচ, ব্রহ্মা নারদ রত্নাকর সংবাদ। ভগবানের খাতাতে যদি 100 পাপ পূরণ হয়ে যায়, তখন আপনার একটি পা খুলে দিতে হবে। আমরা বলবো কি, যে ছেলেটার ভাগ্যে ছিল না, যেমন কর্ম তেমন ফল, কিছু করার নেই মা। শতং পাপে পতং নাস্তি, সহস্র বাক, সহস্র 1000 পাপ করলে আপনার বাক্যটা বন্ধ হয়ে যাবে, আপনি বোবা হয়ে যাবেন। তাই বল, হরি বল, হরি বল, হরি বল। কেমন পাপ মা? এই যে কলিযুগে ভেবে দেখুন, একজন মানুষ দাঁড়িয়ে রয়েছে, আমি চলে যাচ্ছি, পাটা লেগে গেল, প্রণামটা করলাম না, কিরকম করলাম? এই প্রণাম, কলিযুগের প্রণাম। ঠিক ঠিক এরকম প্রণাম। ভগবানের সেবার জন্য ফল আহার যাচ্ছে, আপনার চরণটা লেগে গেল, আপনি প্রণাম করলেন না, ওইটা গেল কোথায়? ভগবানের পুজোতে, সেটাই পাপ। ঠিক এরকম 100 পাপ যদি আপনার জীবনে পূরণ হয়ে যায়, তাহলে আপনি নিশ্চয়ই দেখতে পাবেন কি না, আপনার একটি পা খুলে দিতে হবে। কহনিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে, হরি বল, হরি বল, হরি বল। আর কলিযুগে তো আমরা কেউ পাপ করিনি, কলিযুগে আমরা কেউ পাপ করছি বাবা? কেউ পাপ করিনি, সবাই পাপ করে চলেছি, সবাইকে ফাঁকি দিয়ে চলেছি। কিন্তু মাগো, সবাইকে ফাঁকি দিলে কি হবে? ক্যামেরা চলছে, সবাইকে ফাঁকি দেওয়া যায়, তাকে ফাঁকি দেবে কে? বাপ কোনোদিন বাপ কেউ ছাড়ে না। একটা প্রমাণ দিয়ে যাচ্ছি মা, প্রমাণ দিলে কত প্রমাণ, একটা প্রমাণ দিয়ে যাচ্ছি দেখুন। পাপ ভগবানকে ছেড়েছিল, পাপ বাবা ভগবানকে ছেড়ে দিয়েছিল? ভগবানকে ছাড়েনি পাপ। কেন ছাড়েনি? ভগবানকেও ছাড়েনি। কোন দিন? যখন রাবণ এসে সীতাকে হরণ করে নিয়ে গেছিল, সেই দিন রামচন্দ্র সুগ্রীবের কাছে গেছিল, সুগ্রীব তুমি যদি আমার সীতাকে আমার কাছে ফিরিয়ে দিতে পারো, তাহলে আমি তোমাকে কিষ্কিন্ধার রাজা করাবো। আর সেই দিন সুগ্রীব গেছিল রাবণের সঙ্গে মারামারি করবার জন্যে। আর রাজা কে হবে? সুগ্রীবের বড় ভাই বালি। তাহলে বড় ভাই থাকতে থাকতে ছোট ভাই রাজা হবে? বালি বাধা দিয়েছিল, তুই যাবি না, আর তুই যদি যাস সীতাকে উদ্ধার করতে, তাহলে আমাকে রাজা করাতে হবে। এই জন্য শ্রীরামচন্দ্র কি করেছিল? ধনুকে শিকার করেছিল। কাকে? বালিকে খুন করেছিল শ্রীরামচন্দ্র। আর বালিপুত্র অঙ্গদ শ্রীরামচন্দ্রের দুটি পায়ে ধরে কাঁদছে আর বলছে, প্রভু আপনি ভগবান হয়ে কি করলেন? আপনি আমার বাবাকে খুন করলেন। আমি বড় ভুল করেছি অঙ্গদ, আমি বড় ভুল করেছি। না প্রভু, যা করার তো আপনি করে ফেলেছেন, আমি আপনার প্রতি চরণ ধরে বলছি, আপনি আমাকে একটি আশীর্বাদ দেবেন। না কি আশীর্বাদ? না আপনি যেমন আমার বাবাকে মেরেছেন, আপনি আমাকে আশীর্বাদ দিন, আমিও তেমনি যেন তোমাকে বান নিক্ষেপ করে মারতে পারি। সবাই মিলে বললো, মার মার সুগ্রীবকে, মার সুগ্রীবকে, মার 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 মার। রামচন্দ্র বলল, সুগ্রীবের গায়ে তোমরা কেউ হাত দেবে না। বলছে, সুগ্রীব আমার কাছ থেকে বর নিয়ে আমাকে মারতে চাইছিস, পিতার মৃত্যুর প্রতিশোধ নিতে চাইছিস? মনে রাখিস, এটা তেতা যুগ। আমি শ্রীরামচন্দ্র সরজ নদীর তীরে ইচ্ছায় মৃত্যুবরণ করব। তাহলে প্রভু আমি কি পারবো না পিতার প্রতিশোধ নিতে? হ্যাঁ পারবি। তারপরে আমি ভগবান শ্রীকৃষ্ণ রূপে জন্মগ্রহণ করব। তুই হবি জোড়া ব্যাত, তুই হবি জোড়া ব্যাত, ব্যাত খুলে তোর জন্ম হবে। আর আমি
বৃন্দাবন থেকে মথুরা, মথুরা থেকে আমি যাব দ্বারকায়, দ্বারকায় লীলা অবসান করব। হ্যাঁ, দ্বারকায় গিয়ে প্রভাতযোগ্য লীলা শেষ করব, তারপর কদম্ব বলে বলে বংশী ধ্বনি করব। আর ঠিক সেই সময়ে ভগবান বংশী ধ্বনি করছে, আর সুগ্রীব ভেবেছে কি পাখি বুঝি ডানা মেলেছে। আর সুগ্রীব কি করেছিল? ভগবান শ্রীকৃষ্ণকে বাণ মেরেছিল, শিকার করেছিল। আর ভগবানের দেহটা পড়ে গেছিল কোথায়? জলের মধ্যে। ভাসতে ভাসতে দাপর যুগ শেষ, এলো কলি যুগ। ভগবানের একটাই ভক্ত, সেই ভক্তকে দৈবমণি হলো। ভগবান সেই যে চলে গেছিল, কলিযুগ শুরু হলো। আর সেই কাঠটার নাম হলো, ভগবানের দেহটা কাঠ হয়ে গেল। কাঠের নামটা হলো কি? দারুণ ব্রহ্মকাষ্ঠ। আর সেই কাঠ থেকে তিনটে মূর্তি তৈরি হলো, বলরাম, সুভদ্রা আর জগন্নাথ। কহনিতাই গৌর কৃষ্ণানন্দে হরি বল, হরি বল। তাই পাপ কোনোদিন কারোর বাপকে ছাড়ে না। তাই তো চৈতন্য মহাপ্রভু আমাদের সবার জন্য নিয়ে এলেন কি? এই মধুর হরিনাম সংকীর্তন। কারণ কলিযুগে আমাদের মতো পাপী হতো, আমাদের মতো পাপীকে উদ্ধার করবার জন্য নাম সংকীর্তন নিয়ে এলেন। আর সেই দিন শিবাসের আগিনা যখন জায়গাটা পেল, কি করলো? প্রথমে সবাইকে বলছে ডেকে ডেকে, কি হরি নয়নে দেখিবে যারে, হরি নাম দেবে তারে। নয়নে দেখিবে যারে, হরি নাম দেবে তারে। আর নয়নে দেখিবে যারে, হরি নাম দেবে তারে। আর নয়নে দেখিবে যারে, হরি নাম দেবে তারে। আমার গৌর সুন্দর আরো বলে দিল, দাদা একটা কথা মনে রেখো দাদা নিত্যানন্দকে। কি কথা ভাই? ওরে জাতির বিচার করো না দাদা, 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 জাতির বিচার করো না দাদা। দাঁড়ে দাঁড়িয়ে নাম বিলাবে, জাতির বিচার করো না দাদা। আরে দাঁড়ে দাঁড়ে নাম বিলাবে, জাতির বিচার করো না দাদা। কত শত পাপী তাপীকে সেই দিন, কত শত পাপী তাপীকে সেই দিন আমার মহাপ্রভু উদ্ধার করে দিয়েছিল এই হরি নামের গুণে। যেতে যেতে রাস্তায় দেখতে পেল কি? দুজনে বসে মদ্যপান করছে। দুজন কে বাবা? সবাইকে উদ্ধার করে দিয়েছে, দেখতে পেল দুজন বসে আছে। কে? জগন্নাথ মাধব, যাকে আমরা বলি জগাই আর মাধাই। ওমা, চৈতন্য চরিতামৃতে রয়েছে 80 ভাঁড় করে মদ খেত প্রতিদিন, 80 ভাঁড় করে মদ খেত জগাই আর মাধাই। দুজন মদ খাচ্ছে, আর তখন গৌর নিতাই আর কে চলেছে? হরিদাস। সবাই মিলে চলেছে পথের মাঝে নৃত্য করতে করতে। কি বলছে? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। ওমা, আজকে রাস পূর্ণিমা, আজকে যদি নাম করা হয় তাহলে 1 লক্ষ বার নাম করা মহাপ্রভু চাইছে। হবে না? সবাই মিলে কিন্তু করে করে তালি দিয়ে, কিন্তু সবাই মিলে তালে তালে সবাই মিলে হরে জপে যাও নামের মালা, জপে যাও নামের মালা সর্বদা অন্তরে। ওমা তালে তালে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জপে যাও নামের মালা, জপে যাও নামের মালা সর্বদা অন্তরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি ভাই গৌর কৃষ্ণানন্দ। ওমা, আজকের দিনে শাস্ত্রে রয়েছে মহাপ্রভুর কত সুন্দর বাণী। পৃথিবীতে যত আছে নব আদি গ্রাম, সর্বত্র প্রচার হোক মোর হরি নাম।
হাতে পাচে মিলি নিজ দাড়িতে বসিয়া হরিনাম করো সবে করো তালি দিয়া। আজকের এত সুন্দর মহতী অনুষ্ঠান, এত সুন্দর আয়োজন করেছেন কমিটি, কিন্তু বাবা আজকের দিনে যদি কোনো ব্যক্তি করে করতালি দিয়ে নাম না করে, আমার গৌরাঙ্গ সুন্দর কি করবে মা? পরের জন্মে আর আপনাকে মানুষ হয়ে পাঠাবে না। বলবে ওরে কলি হতজি, মানুষ হয়ে গেছিলি, ভাগবত কথা হয়েছিল, কৃষ্ণ কথা হয়েছিল, করতালি দিয়েছিলি, সেদিন যখন করতালি দাওনি, তবে এ জন্মে তোমাকে পাঠাবো কি বৃক্ষ রূপে। হাতও দেবে না, পাও দেবে না, তালিও দিতে কেউ বলবে না। হ্যাঁ গো বাবা, তালিও দিতে কেউ বলবে না, বৃক্ষ রূপে পাঠাবে। হ্যাঁ, তাই এই কলির কিছু ঘটনা তাহলে শুনুন। আপনাদের সবাইকে নিয়ে চলে যাচ্ছি এখন যেটা নিউ দিল্লি, সেখানে প্রাচীনকালে যুধিষ্ঠির মহারাজ রাজত্ব করত। আর একদিন শ্রীকৃষ্ণ গেছে, এখনো মহাপ্রভুর কৃপাতে সেই নিউ দিল্লিতে এখনো রাজধানী রয়েছে। আর সেইখানে যুধিষ্ঠির মহারাজ বসে আছে, সেই সময় ভগবান শ্রীকৃষ্ণ, মা ধ্যান দিয়ে শুনবেন, তাহলে কলির ক্যাচ্চাটা একটু বুঝতে পারবেন। আমার এখন কীর্তন জগতের গুরুদেব মাস্টার মশাই গৌরাঙ্গ সুন্দর চক্রবর্তী, মাগো 6 জন কীর্তন করে, বেশি টাকা নেয় না, আমার 90,000 টাকা নেয়। 1 বছর আগে পাবেন না, 2 বছর আগে বুক করতে হয়। তাহলে দেখেন মানুষ কতটা সচেতন হয়ে গেছে, মানুষ বুঝে নিয়েছে যে হরির নাম ছাড়া কোনো গতি নেই, হরির নাম ছাড়া কোনো গতি নেই। একদিন ভগবান শ্রীকৃষ্ণ সেই রাজসভায় গেছেন, ঠিক সেই সময় যুধিষ্ঠির মহারাজ বলছে, কৃষ্ণ আমি আপনার কাছে একটি কথা জানতে চাই। নাকি না দাপর যুগ তো শেষের দিকে, এবার আসবে কলিযুগ। না হ্যাঁ কলিযুগ আসবে। না বলো না শ্রীকৃষ্ণ, কলিযুগের মানুষ কেমন হবে? বাহ, খুব সুন্দর প্রশ্ন। কলিযুগের মানুষ কেমন হবে? ঠিক এই কথাটা বলার সঙ্গে সঙ্গে মা তখন ভীম বলছে কি, কৃষ্ণ আমারও একটি কথা রয়েছে। না তোমারও একটি কথা? কি কথা? না কলিযুগে মা কেমন হবে, বাবা কেমন হবে? বাবা বাবা, খুবই ভালো প্রশ্ন, খুবই ভালো প্রশ্ন। কলিযুগে মা কেমন হবে, বাবা কেমন হবে? আর ঠিক তারপরে অর্জুন, তৃতীয় পাণ্ডব অর্জুনও বলছে, শ্রীকৃষ্ণ আমারও একটি জানবার রয়েছে। না কি জানা রয়েছে? না শ্রীকৃষ্ণ, এই কলিযুগে আমরা সাধুগুরু বৈষ্ণবকে চিনব কেমন করে? সাধুগুরু বৈষ্ণবকে চিনব কেমন করে? এটা বললো কে? বললো মা? অর্জুন বলছে বাহ, তোমাদের প্রশ্নগুলো শুনে না আমার জীবনটা ধন্য হয়ে গেছে, যে এতদিনের পরে তোমরা এই প্রশ্নগুলো জানতে চাইছো। বাহ বাবা। তখন সহদেব আর থাকতে পারলো না, বলছে কৃষ্ণ আমারও একটি প্রশ্ন জানার আছে, তোমারও একটি প্রশ্ন জানার আছে। তাহলে বলো না, কলিযুগে মানুষের উপর মানুষের বিশ্বাস কেমন থাকবে? বাহ বাবা, তোমরা পঞ্চ পাণ্ডব দেখছি কলিযুগটাকে পুরো গিলে খাচ্ছ। দাপর যুগ চলছে, এবার কলিযুগ আসবে, কলিযুগটাকে পুরো গিলে খাচ্ছ। না এগুলো আমার জানা না। সনকুল, সহদেব তোমার কি জানার আছে? সহদেব বলছে, প্রতিটা যুগে তো একটা ধর্মের পর থাকে পারাপারের জন্য, তাই কলিযুগে মানুষ যে পারাপার হয়ে উদ্ধার হয়ে যাবে তার কি পথ? তখন ভগবান শ্রীকৃষ্ণ তো চতুরের চেয়ে শিরোমণি, একটু চালাকি করে গেল। বলছে ঠিক আছে, তোমরা 5 ভাই কাল সকালে একটা কাজ করবে। নাকি যখন যমুনা নদীতে স্নান করতে যাবে, তোমরা 5 ভাই আলাদা আলাদা পথ ধরে যাবে। আলাদা আলাদা পথ ধরে যাচ্ছে। ওমা, আলাদা আলাদা পথ ধরে যাওয়ার সময় যুধিষ্ঠির মহারাজ দেখতে পেল কি, একটা হাতির 2টো সুর। তখন তত্ত্বটা একটু ধ্যান দিয়ে শুনলে মা আপনারা বুঝতে পারবেন যে কলিযুগের মানুষ কেমন, আমরা কোথায় আছি। যুধিষ্ঠির মহারাজ দেখতে পেল কি, একটা হাতির 2টো সুর। তারপরে রাস্তা দিয়ে যাচ্ছে ভীম। ভীম কি দেখতে পেল?
একটা গাভী একটা বাছুরকে জন্ম দিয়েছে, আর সেই বাছুরের গাটা চাটতে চাটতে সেই বাছুরটাকে মেরে ফেললো। ভীম দেখতে পেল, অর্জুন দেখতে পেল কি একটা পাখি উড়তে উড়তে আসছে, আর নদীর পাশে একটা মৃত গরু পড়ে রয়েছে, পচা দুর্গন্ধ। আর এই পচা দুর্গন্ধটাকে যে পাখিটা উড়তে উড়তে আসছে, সেই পাখিটার ডানায় হরে কৃষ্ণ নাম লেখা আছে। সেই পাখিটা কোথাও না বসে, সেই পাখিটা বসলো কোথায়? ওই পচা গরুর উপরে। তাই বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। অর্জুন দেখে চমকে উঠল, এও কি সম্ভব? তারপরে তিনজন হয়ে গেল বাবা। এবার নকুল দেখতে পেল কি? নকুল দেখতে পেল একটা জায়গাতে বেড়া দেওয়া রয়েছে, একটা জায়গাতে বেড়া দেওয়া রয়েছে, আর সেই জায়গাতে শস্য হয়েছে, সুন্দর শস্য হয়েছে। আর যেইটা বেড়া দেওয়া রয়েছে, যেই জায়গাটা, সেই বেড়া একটা মানুষের রূপ ধারণ করে সেই শস্যগুলো খাচ্ছে। আর সহদেব দেখতে পেল কি আকাশ থেকে একটা পাথর পড়ছে, আকাশ থেকে একটা পাথর পড়ছে, সেই পাথরটা ঘর বাড়ি চুরমার করে দিয়ে পড়ছে। আর পাথরটা কোথায় আটকে গেল জানেন? একটা ঘাসের আগার উপর। দেখেন, একটা পাথর আকাশ থেকে গতিতে পড়ছে, ঘর বাড়ি চুরমার করে দিচ্ছে, তারপর একটা ঘাসের আগার উপর পাথরটা থাকলো। পাঁচ ভাই কি করবে চিন্তিত সবাই। আর কেউ স্নানে গেল না, সবাই ফিরে এলো। কৃষ্ণকে আসতে দাও। কৃষ্ণ কেন পাঁচ ভাইকে পাঁচটি রাস্তা দেখিয়েছে? আমাদের ভাইদের মধ্যে গন্ডগোল বাঁধিয়ে দিয়েছে কৃষ্ণ। তারপরে দিন সবাই মিলে বসে আছে, কৃষ্ণ এলো, সবাই কিন্তু মাথা নিচু করে বসে আছে, চিন্তিত ভাবনা। কৃষ্ণ বলছে, কি ব্যাপার, তোমরা এত চিন্তিত কেন? সবসময় জানবেন মা, যদি কোনো মানুষকে কথার উপর কথার উত্তর দেওয়া যায়, তাহলে সেটা তর্ক হয়ে যায়। তাকে যদি কাজ করে দেখিয়ে দেওয়া হয়, তাহলে সেটা তর্ক হয় না। কত সুন্দর তত্ত্বটা একটু সবাই ধ্যান দেবেন, বুঝতে পারবেন। এরই নাম কীর্তন। কারণ কি, আমি কিছু নিয়ে যেতে পারবো। কি হলো? বলছে, কি ব্যাপার যুধিষ্ঠির মহারাজ, আপনি মাথা নিচু করে বসে আছেন কেন? না কৃষ্ণ, আমি আর কি বলবো, আমি স্নান করতে গেছিলাম, এমন একটা অপরূপ দৃশ্য দেখলাম। কি দৃশ্য দেখলেন? একটা হাতির দুটো সুর। কৃষ্ণ বলছে, কি বলছেন আপনি? একটা হাতির দুটো সুর হতে পারে? বলছে, আমি তো কিছু বুঝতে পারছি না কৃষ্ণ, তুমি বুঝিয়ে দাও। ও মা, যুধিষ্ঠির মহারাজের প্রশ্নটা কি ছিল? যুধিষ্ঠির মহারাজের প্রশ্নটা কি ছিল বাবা? শুনছেন তো সবাই মন দিয়ে? একজন বলুন, যুধিষ্ঠির মহারাজের প্রশ্নটা কি ছিল? কলিযুগের মানুষ কেমন হবে, তাই তো? তাহলে একটা হাতির দুটো সুর কেন দেখতে পেল? যুধিষ্ঠির মহারাজকে শ্রীকৃষ্ণ বলছে, মহারাজ, কলিযুগের মানুষ হবে দুমুখ মানুষ। আপনার সামনে এক কথা বলবে, আর আপনি চলে যান, আপনার পিছনে আপনার নিন্দা করবে। পটলের বাবা বাড়িতে এসে পটলের মাকে বলছে, জানো মঞ্জু, সত্যিকারে আমি সারা বিশ্ব ঘুরে দেখে এলাম, তোমার মতো একটা স্ত্রী পেলাম না, তোমার মতো একটা স্ত্রী পেলাম না। স্ত্রী ভীষণ খুশি, মনে মনে বলছে কি, বাজারে যে মেয়েটা সবজি বিক্রি করে তার কাছে তুমি কোনো না। ওমা, তাহলে কি দাঁড়ালো? কলিযুগের মানুষ কেমন হবে? দুমুখ মানুষ, তাই না? ভীম দেখতে পেয়েছিল কি, একটা গাভী বাছুরকে জন্ম দিয়েছে, চাটতে 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 বাছুরটা মারা গেছে, তাই না বাবা? কিন্তু ভীমের প্রশ্নটা কি ছিল বাবা? ভীমের প্রশ্নটা কি ছিল? কলিযুগে মা কেমন হবে, বাবা কেমন হবে, তাই না? তাই প্রমাণ করে দিলেন।
এই কলিযুগের মা কেমন বাবা কেমন বুঝিয়ে দিলেন। কলিযুগের মা বাবা এমন হবে, সন্তানকে বলবে কি দিনরাত নাম করছিস, ভিখারি হবি, দুয়ারে দুয়ারে নাম করবি, ওরে না, লেখাপড়া শিখ, বিদ্যাসাগরের রচনাটা লিখ, ভালো নম্বর রয়েছে, বিবেকানন্দের রচনাটা লিখ, ভালো নম্বর রয়েছে, বড় মাপের চাকরি করতে হবে, পেনের ডোকায় লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে হবে। কিন্তু একবার কি কোনো মা বাবা বলছে ওরে খোকা বিদ্যাসাগরের চরিত্রটা তুলে ধর, কাজী নজরুল ইসলামের চরিত্রটা তুলে ধর, রবীন্দ্রনাথের চরিত্রটা তুলে ধর? সেটা না বলে কি বলছে, এইটা পর ভালো নম্বর আছে, কিন্তু মা সেই পিতা জায়গা জমিন বিক্রি করে সন্তানকে চাকরি পাইয়ে দিল, আর সন্তান চাকরি পেয়ে বিদেশে এসি রুমে বউকে নিয়ে আরামে থাকলো, পিতা থাকলো কোথায়, বাড়িতে ভাঙা ঘরের মধ্যে। অর্জুনের কি প্রশ্ন ছিল, অর্জুনের কি প্রশ্ন ছিল, সাধু চিনব কেমন করে কলিযুগে, তাই না বাবা? আর অর্জুন কি দেখতে পেয়েছিল, একটা পচা গরু পড়ে আছে, আর একটা পাখি আসছে, একটা পাখি ডানা মেরে মেরে আসছে, সেই পাখির ডানাতে হরে কৃষ্ণ নাম লেখা আছে। তাহলে কলিযুগে সাধু চিনবেন কেমন করে? প্রমাণ করিয়ে দিল, কৃষ্ণ লীলাটা দেখিয়ে দিল। কি, ওই যে পাখিটা কলি, ওই পাখিটা হলো কলি। এমন দৃশ্যগুলো দেখাচ্ছে কেন, কলিযুগে এই সব ঘটনাগুলো ঘটবে। আপনি যাকে বৈষ্ণব মনে করবেন সে বৈষ্ণব নয়, আপনি যাকে সাধু বলবেন সে সাধু নয়। সে যদি সাধু হতো ভালো জায়গায় যাবে, তাহলে কেন পচা নর্দমায় পড়বে, কেন তার ডানাতে কৃষ্ণ নাম লেখা থাকবে? সাধু চিনা এত সহজ কথা নয়। সাধু নয় ভণ্ড বেটা, মুখে মধু ভরা। আর সাধু রূপে দেখতে পাবে সবাই মিলে ডাকাতির সেরা। এইবার দেখুন নকুলের কি প্রশ্ন ছিল, নকুলের কি প্রশ্ন ছিল মা? বুঝতে পারছি 5টা প্রশ্ন করেছি না, তাই খুব বড় হয়ে গেছে। নকুলের কি প্রশ্ন ছিল কৃষ্ণের উপর? কলিযুগে মানুষের উপর মানুষের বিশ্বাসটা এইরকম থাকবে, তাই তো? আর নকুল কি দেখেছিল, একটা জমিতে শস্য হয়েছে, আর সেই বেড়াটা মানুষের রূপ ধারণ করে ওই শস্যগুলো খাচ্ছে। কলিযুগে ঠিক এরকম হবে, যাকে আপনি বিশ্বাস করবেন সে আপনার ক্ষতি করবে, আর যাকে আপনি আপনার ব্যাংকে সমস্ত দলিল পত্র দিয়ে দেবেন, অ্যাকাউন্ট দিয়ে দেবেন, সে টাকা তুলবে। কিছু করার নেই, বিশ্বাস থাকবে না, যাকে বিশ্বাস করবেন সে ক্ষতি করবেই করবে। তখন যুধিষ্ঠির মহারাজ বলছে, কৃষ্ণ ওই কলিযুগে যেন আমার জন্ম না হয়, কলিযুগে আমি বাঁচতে পারবো না, কলির মানুষদের নিয়ে বাঁচতে পারবো না। এইবার সহদেব দেখেছিল কি, কলিযুগে মানুষ কেমন করে উদ্ধার পাবে। এইটা একটা খুব সুন্দর ব্যাপার মা, এই পদাবলীটা সবাই মনে নেই, মনে ধরে নিন, এটা কত সুন্দর ব্যাপার। দেখেছিল কি, একটা পাথর পড়ছে, একটা পাথর পড়ছে, সেই পাথরটা বাড়ি চুরমার করে দিয়েছে, পাকা বাড়ি চুরমার করে দিয়েছে, ঘাসের আগায় পাথরটা বসে আছে। কেন? কলিযুগে এটাই সহজ উপায়। কোনটা? যে বসতে বসতে, হাঁটতে হাঁটতে, ঘুমোতে ঘুমোতে সবাই মিলে করতে পারবো হরি নাম সংকীর্তন। সংকীর্তন হরি নাম, তাই তো? তাই তো আমার গৌর সুন্দর আর চৈতন্য সবাই মিল সবাইকে বলছে কি, তোরা নাম নিবি আয়। ও মা, সবাই মিলে কিন্তু ওরে বদন ভবি আমার নিতাই ডাকে নাম নিবি আয়, বদন ভবি নিতাই ডাকে নাম নিবি আয়, বদন ভবি নিতাই ডাকে
তোর নাম নিবিয়ায় বদন ভরে নিতাই ডাকে আয় তাই ডাকে আয় আয় প্রাণ। হে গৌর হরি হে গৌর হরি তাই ডাকে আয় আয় প্রাণ গৌর ডাকে নামে বিয়ায় বহদন ভরে নিতাই ডাকে আয় নাম দিবি আয় বহদন ভরে নিতাই ডাকে আয় গৌর ডাকে আয় আমার নিতাই ডাকে আয় কৃষ্ণ প্রেমানন্দে। ও মা, তাই তো মা, সবাইকে করজোড়ে মিনতি করো তালি দিতে হবে বাহু তুলে, অর্থাৎ ভগবানের কাছে নিজের আত্মসমর্পণ করতে হবে। আর কোনো ব্যক্তি যদি মনে করি না আমি এটা করব না, তাহলে কি রূপের অহংকার, টাকা পয়সার অহংকার মাগো চিরদিন নয়। আজকের যে এত সুন্দর মহতী অনুষ্ঠান হচ্ছে এইখানে, যদি কোনো ব্যক্তিকে বলা হয় দাও না দাদা 100টা টাকা, সে ব্যক্তি পকেটের ভিতরে হাতটা দিয়ে দিবে কি, তারপরে বাছাবাছি করবে যে বড়টা দেবো না ছোটটা দেবো না। তখনই আমার গৌর সুন্দর হেসে হেসে বলে ওরে করি হতজি, তোর ব্যাংকে যা আছে, তোর পকেটে যা আছে, সিন্ধুকে যা আছে, সবই যে আমার দেওয়া, আর আমাকে দেওয়ার সময় বাছাবাছি করছিস। তবে একটা কথা মনে রাখিস, এমন একটা পকা ফল তোর বাড়িতে পাঠাবো, নার্সিং হোম আর ডাক্তারখানা, নার্সিং হোম আর ডাক্তারখানা। ও মা, পকা ফল মানে বুঝতে পেরেছেন? কি বুঝেছেন? বাহ, সহজে বুঝে নিয়েছেন। তাই তো আমার মহাপ্রভু বলছে কি, ওরে ফল রূপে পুত্র কন্যা ডাল ভাঙি পড়ে, ফল রূপে পুত্র কন্যা ডাল ভাঙি পড়ে, ফল রূপে পুত্র কন্যা ডাল ভাঙি পড়ে, আর ফল রূপে পুত্র কন্যা ডাল ভাঙি পড়ে, কাল রূপে সংসারেতে পক্ষী বাসা করে, আর কাল রূপে সংসারেতে পক্ষী বাসা করে, আর কালী রূপে সংসারেতে পক্ষী বাসা করে, আর কাল রূপে সংসারেতে পক্ষী বাসা করে। আর এর পরেও যদি কোনো ব্যক্তি নাম না করে, ভগবান তারও জন্য লিখেছে কলির কেচ্ছা, কি তারও জন্য লিখেছে কি, ওরে যৌবনে কাগজ সুন্দরী শ্রাবণে নদী তোমারি, যৌবনে কাগ ও সুন্দরী শ্রাবণে নদী তোমারি, আর যৌবনে কাগজ সুন্দরী শ্রাবণে নদী তোমারি, ওরে যৌবনে কাগ ও সুন্দরী শ্রাবণে নদী তোমারি। যখন যার সময় আসে, যখন যার সময় আসে, সব মনে হয় গালি। তত্ত্বটা কি দাঁড়ালো বাবা? যখন যার সময় আসে সব মনে হয় গালি। তার মানে কি, ভগবানকে দেওয়া কথা কেউ রাখেনি, সংসার সংসার বলে মেতে উঠেছে। সংসার কতদিন আপনাকে ভালোবাসবে জানেন? যতদিন আপনি সংসারকে কিছু জিততে পারবেন, তাছাড়া সংসার আপনাকে ভালোবাসবে না। কারণ আপনি 10টা দিন আপনার যখন বয়স হয়ে যাবে, আপনি বিছানার মধ্যে পড়ে থাকুন, তখন আপনি ভালো কথা বললে বাড়ির সবাই কি বলবে? বুড়োটা বুড়িটা কুকুরের মতো ঘেউ ঘেউ করতে মরতে পারে না। তাহলে কি জানালো? তখন আমাদের মতো মূর্খরা কি করব? কলিতে যত মূর্খ দেবে হাতে তালি, আর কলিতে যত মূর্খ দেবে হাতের তালি, আর কলিতে যত মূর্খ দেবে হাতের তালি, আর কলিতে যত মূর্খ দেবে হাতের তালি। আর যৌবনে কাগ ও সুন্দরী শ্রাবণে নদী তোমারি, যৌবনে কাগ ও সুন্দরী শ্রাবণে নদী তোমারি, শ্রাবণে নদী তোমারি, শ্রাবণে নদী তোমারি। ও মা, আজকের এই এত সুন্দর মহতী অনুষ্ঠানে সবাই মিলে এমন করে হরিধ্বনি দেবেন, ওই হরিধ্বনি যেন মনসা বাজার অব্দি পৌঁছে যায়। গতকাল আমি মনসা বাজারে কীর্তন করেছিলাম 5টার কাছ থেকে 8টা, দিগম্বরিতে করেছি 8:30টার কাছ থেকে 12:30টা। ঠিক আছে মা, সবাই মিলে বলুন বৃন্দাবন ধাম কি জয়, বৃন্দাবন ধাম কি জয়, দাদা নিত্যানন্দ কি জয়, কালীবাগের রাস কমিটি কি জয়। বাহ, শুধু আমি খুশি নই মা, আপনারাও খুশি হলেন আর আমার মহাপ্রভু খুশি হলেন, এবং আজকের যিনারা এত সুন্দর মহতী অনুষ্ঠান আয়োজন করেছেন তিনারাও খুব খুশি হলেন।
তাই না বাবা? প্রতিদিন আমরা বাড়িতে ঘুমিয়ে থাকি, কিন্তু আজকের দিনে এত সুন্দর মহতী অনুষ্ঠান, কৃষ্ণ কথা ভাগবত কথা শোনা, এটাই আমাদের কর্তব্য। কারণ প্রতিদিন আমরা পারবো না। তাহলে কলিতে এত পাপ হচ্ছে, পশু মাতা সহ্য করতে পারছে না, সহ্য করতে পারছে না। কেমন পাপ? লজ্জা উঠবে আকাশেতে সরম খাবে ধার, 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 জ্ঞানীগুলো চুপসে যাবে অজ্ঞানীদের মান, আর জ্ঞানীগুলো চুপসে যাবে অজ্ঞানীদের মান। ওমা, কেন বললাম কথাটা? লজ্জা উঠবে আকাশেতে সরম খাবে ধাপ, জ্ঞানীগুলো চুপসে যাবে অজ্ঞানীদের মাপ। কেন? আমরা তো সবাই মিলে দেখছি, প্রতিদিন খবরের কাগজে দেখছি, মোবাইলে দেখছি, কি দেখছি আমরা? সম্পত্তির জন্য ছেলে মাকে খুন করছে, বাবাকে খুন করছে, ভাইকে খুন করছে, তাই না? সেই সব সন্তানদের কারা জন্ম দিচ্ছে? আমরা, আপনারা। কারণ একটা কথা সবাই মনে রাখবেন, তত্ত্ব কথা কি? শয়নের সময় শয়ন, আর ভজনের সময় ভজন, আর ভোজনের সময় ভোজন। এটা থেকে যদি মানুষ সরে যায়, তাহলে তো সবার বাড়িতে দানব জন্ম নেবে। এতে আমার আপনার কিছু করার নেই। একটা প্রমাণ দিয়ে যাচ্ছে, দেখুন। অষ্টবক্র মুনির পিতা কহর মুনি আর মা সুজাতা দেবী। আপনারা কি ভেবেছেন সন্তান যখন গর্ভে থাকে সন্তান কিছু জানে না? সন্তান সব শুনতে পায়, শুধু বলতে পারে না। সন্তান সব শুনতে পায় কিন্তু বলতে পারে না। প্রতিদিন কহর মুনি অষ্টবক্র মুনিকে ভাগবত পাঠ, গীতা পাঠ পড়া শোনাতেন। আর একদিন সেই কহর মুনি গীতা পাঠ করতে করতে ভুল বলে ফেলেছে। সুজাতার গর্ভ হতে সন্তানটা চিৎকার করে বলছে, বাবা বাবা, তুমি শ্লোকটা ভুল বললে। কহর মুনি অবাক, কে কে কথা বললো? সুজাতা, কে কথা বললো? সুজাতা মা কেঁদে কেঁদে বলছে, জানো, আমার এই গর্ভের ভিতর থেকে বাচ্চাটা কথা বললো। কহর মুনি রেগে কম্পমান হয়ে বলছে, ওরে ওরে খোকা, তোর এত বড় স্পর্ধা, তোর মায়ের গর্ভে থেকে তুই পিতার ভুল ধরিস। আমি তোকে অভিশাপ দিলাম, তুই যখন জন্ম নিবি অষ্ট স্থানে তোর বাঘ হবে, আর সবাই মিলে তোকে বলবে অষ্টবক্র মুনি। হরে কৃষ্ণ। আমাদের সাগরের গৌরব যে ভগবানের নাম করছে কালীবাজারের ভগবানের নাম করছে, মানে ভগবান ওকে পাঠিয়েছে, ভগবান সাজিয়ে আমরা দেখছি এত সুন্দর নাম করছে। জয়দেব দাস, ওটা ও প্রদীপ দাস, আমি ভুল বললাম, প্রদীপ দাস ও তার সম্প্রদায়। আমি আনন্দ হয়ে ওনাকে 50টা টাকা দিয়ে পুরস্কৃত করছি। ভগবান ওনাকে পাঠিয়েছেন মানে আমাদের কাছে এত সুন্দর কীর্তন গান পরিবেশন করছে। হরে কৃষ্ণ। হরিদাই গৌর প্রেমানন্দে, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি হরি বল। তাহলে কি দাঁড়ালো মা? সবার মায়েদের কাছে একটি মাত্র নিবেদন, মা সন্তান যখন গর্ভে থাকবে শুধু সিরিয়াল নিয়ে বসে থাকবে না, তাহলে সন্তান বড় হলেও সিরিয়াল নিয়ে বসে থাকবে। একটু কৃষ্ণ কথা, হরি কথা, ভাগবত কথা শোনাবেন, তাহলে দেখবেন সেই সন্তান কোনোদিন খারাপ হবে না। আরো একটা প্রমাণ দিয়ে যাচ্ছি মা, আমার কীর্তন জগতের গুরুদেব গৌরাঙ্গ সুন্দর চক্রবর্তী মহাশয়, এখানে আমার শিখলের গুরুদেব তাপস বাবু রয়েছে, অর্গের মাস্টার মশাই দেবব্রত বাবু রয়েছে, বর্দা রয়েছে সুকুমার বাবু, সবার আশীর্বাদ মাথায় নিয়ে, এবং সবচেয়ে বড় কথা আমি সাগরেরই ছেলে, হাওড়াতে গৌরাঙ্গ বাবুর কাছে কীর্তন অধ্যয়ন করেছি। আপনারা সবাই মিলে টাকা দিয়ে নয়, পয়সা দিয়ে নয়, আপনারা সবাই মিলে চরণধুলি দিয়ে আশীর্বাদ করুন, যেন এমনি করে প্রতিটি প্যান্ডেলে সবার মন জয় করতে পারি। সবাই মিলে বলে আরো একটা কথা বলে যাচ্ছি মা, মন দিয়ে শুনুন। কশ্যপ মুনি একদিন সন্ধ্যার সময়, ঠিক সন্ধ্যা 6টার সময় ভজনে রয়েছে। তার একজন স্ত্রী, তার নাম দিতি।
দিতি এসে বলছে, স্বামী তোমাকে বিয়ে করে আমার জীবনটা নষ্ট হয়ে গেল। কি বললে? আমাকে বিয়ে করে তোমার জীবনটা নষ্ট হয়ে গেল? কেন কেন নষ্ট হয়ে গেল? হ্যাঁ, আমার জীবনটা নষ্ট হয়ে গেল। দিদি দিদি তুমি কি বলছো? দিদি তুমি বলো না। এই মুহূর্তে আমি চাই তুমি আমার সঙ্গে চলো শয়ন কক্ষে। কশ্যপ মুনি বলছে, দিদি না না দিদি না, এই মুহূর্তে যাব না শয়ন কক্ষে, কারণ এটা যে সন্ধ্যার সময়। সন্ধ্যার সময় সবার কি মা? ভজনের সময়, ভজনের সময়। দিদিকে বললো, দিদি ভজনের সময় ভজন, শয়নের সময় শয়ন, আর ভোজনের সময় ভোজন। কোনো কথা শুনলো না। দিদি স্বামীর হাত ধরে টানতে টানতে নিয়ে গেল শয়ন কক্ষে। ও মা, ভগবানের কাছে বললেন, আমার কোনো অপরাধ নিও না। নারীর ইচ্ছা পূরণ করা যে কোনো স্বামীর কর্তব্য। তাই ভগবানের কাছে ক্ষমা ভিক্ষা চেয়ে চলে গেলেন। আর যাবার পরে দুটো অসুর ঘোরাঘুরি করছিল। সেই দিন শয়ন কক্ষে কশ্যপ মুনি গেলেন দিদিকে নিয়ে, আর দিদির গর্ভে জন্মগ্রহণ করলেন কে? হিরণ্যাক্ষ আর হিরণ্যকশিপু। তাই গৌর কৃষ্ণ দেবানন্দে হরি বল। ওনার দায়িত্ব পদকর্তা বললেন কি? ওই যৌবনে কাজ সুন্দরী শ্রাবণে নদী তোমারি। যৌবনে কাজ সুন্দরী শ্রাবণে নদী তোমারি। আর যৌবনে কাজ সুন্দরী শ্রাবণে নদী তোমারি। ওরে যৌবনে কাজ সুন্দরী শ্রাবণে নদী তোমারি। শ্রাবণে নদী তোমারি। কলিতে এত পাপ হচ্ছে, বসুমাতা সহ্য করতে পারছে না। তাই তো বললেন কি? ওরে লজ্জা উঠবে আকাশেতে শরম খাবে ধার। 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 জ্ঞানীগুলো চুপসে যাবে অজ্ঞানীদের মা। আর জ্ঞানীগুলো চুপসে যাবে অজ্ঞানীদের মা। যৌবনে কাজ সুন্দরী শ্রাবণে নদী তোমারি। ওর যৌবনে কাজ সুন্দরী শ্রাবণে নদী তোমারি। যৌবনে কাজ সুন্দরী শ্রাবণে নদী তোমার। শ্রাবণে নদী তোমারি। ওমা অধিক রাত্রি করবো না, কারণ একটা লীলাতে যেতে হবে। তবে এতক্ষণ যে কলির ব্যাখ্যাটা করলাম, এবার তো আসল কথাটা মন দিয়ে শুনবেন। আর সবাই মিলে যখন ঘুমোতে যাবেন রাত্রিতে, ভাববেন ছেলেটা কি বলেছিল। এরই নাম কীর্তন। লক্ষ লক্ষ টাকা খরচা করে সিনেমা আর্টিস্ট নিয়ে এসে যে জিনিস পাওয়া যাবে না, সেটা পাওয়া যাবে একমাত্র মধুময় হরিবাসরে কীর্তনের প্যান্ডেলে। কারণ কিছু একটা নিয়ে যেতে পারবো। এইবার তত্ত্বটা মন দিয়ে শুনবেন দাদা ভাইরা এবং মায়েরা, সবাই মিলে মন দিয়ে শুনবেন। এই কলিযুগে কি পাপ হচ্ছে আর কি পাপ হতে চলেছে, সবাই ধ্যান দেবেন একটু। এরপরে লীলায় যাব। ওরে শিষ্য হয়ে না মানিবে গুরুর বচন। গুরুর বচন। পিতা মাতায় না পালিবে পুত্র কন্যাগণ। আর পুত্র কন্যাগণ। অশ্বমের যাগযজ্ঞ না হইবে পূর্ণ। না হইবে পূর্ণ। জাতি ভেদে না থাকিবে হবে এক বর্ণ। হবে আগে বর্ণ। ব্রাহ্মণের ব্রহ্মত্ব লুপ্ত হয়ে যাবে। লুপ্ত হয়ে যাবে। এই সব রঙ্গরে ভাই কলিতে ঘটিবে। আর কলিতে ঘটিবে। পিতার সঙ্গেতে পুত্র চাতুরি করিবে। আর চাতুরি করিবে। 12 বছরের কন্যা যত গর্ভবতী হবে। আর গর্ভবতী হবে। মহাকলি গোতে ঘোর কলির অধিষ্ঠান। আর কলির অধিষ্ঠান। আর মনুষ্য জনিবে সব বিগতমান। বিগতমান। ভয়ে কেউ না যাইবে বেগুন গাছের কাছে। বেগুন গাছের কাছে। আশিতে তুলিবে বেগুন সব গাছে গাছে। সব গাছে গাছে। সূত্র হবে গুরু আর শিষ্য হবে ব্রাহ্মণ। শিষ্য হবে ব্রাহ্মণ। কলিকালে এক বর্ণ হইবে যবন। আর হইবে যাব। আবার পূর্ণ মতো ভটপত্রে ভাসবে নারায়ণ। ভাসবে নারায়ণ। সেই মতো সত্যযুগ হইবে সৃজন। হইবে সৃজন। আর কলির গর্চা তুলসী দাসের লিখন। আর কলির গর্চা তুলসী দাসের লিখন। আর কলির গর্চা তুলসী দাসের লিখন।